আজকের এই মাহফিলে আসাটা আমার জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার, কারণ গাজার উদ্দেশ্যে ঐতিহাসিক যেই মার্চ আজকে ঢাকার বুকে অনুষ্ঠিত হয়েছে, ইতিহাসে সাক্ষী হতে যেহেতু আমরাও সেখানে থেকেছি, এর দ্বারা যদিও আমাদের মজলুম ফিলিস্তিনিদের লড়াই বন্ধ হবে না, এর দ্বারা যদিও ফিলিস্তিনের হবে না, এর দ্বারা যদিও ইসরায়েলের হানাদারদের কোমর ভাঙবে না, কিন্তু এর দ্বারা আমরা তাদেরকে একটা বার্তা তো দিতে পারবো যে মাজলুমরা আমরা তোমাদের সাথে আছি, আর জালেমরা সারা দুনিয়ার মুসলমানরা তোদের বিরুদ্ধে একত্রিত আছে। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে এই খবরগুলো আন্তর্জাতিক মিডিয়া যাওয়ার কারণে। ফিলিস্তিনের মাজলুমরাও যে হারে দোয়া করেছে, আল জাজিরা, রামাল্লা নিউজ, অন্যান্য নিউজ পোর্টালে এই নিউজগুলো যখন ছেপেছে বিশাল ছবি দিয়ে, এবং তারাও লিখেছে মিলিয়নের অধিক লোক একত্রিত হয়ে তাদের সঙ্গে একাত্মতা সংহতি প্রকাশ করেছে, সেখানে কমেন্টের মধ্যেই যে হারে এই ফিলিস্তিনের মাজলুমরা দোয়া করেছে যে যদিও আমরা আছি ফিলিস্তিনে, তোমরা আছো সুদূর বাংলাদেশে, কিন্তু আমাদের প্রতি তোমাদের এই যে মাহাব্বত এবং আবেগের উসিলে আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করুন, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে মুজাহিদের মর্যাদা দান করুন। এই দোয়াগুলো দেখেও দিলটা জড়িয়ে গিয়েছে, কারণ মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো সেখানে থাকার পরে ওখান থেকে এসে মাহফিল ধরা আসলে বেশ কষ্টসাধ্য ব্যাপার। তো কর্তৃপক্ষ বলল, হুজুর রাত যেই কয়টা বাজে আসা কিন্তু লাগবেই। তো চিন্তা করলাম যেই কয়টা বাজে আসা যেহেতু লাগবে, তাহলে যেতে থাকি, বাকিটা কপালে যা আছে। তো যানজট পেরিয়ে প্রেমনগরের প্রেমের বাগানে আসতে আসতে রাত 12টা অতিক্রম হয়ে গেল, কিন্তু এরপরও আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেমকে যারা প্রাধান্য দিয়েছেন দুনিয়ার প্রেমের উপরে, এখনো বসে আছেন কোরআনের কিছু কথা শোনার জন্য, দোয়া করি আল্লাহ তাআলা উপস্থিত সবাইকে কবুল করে নিন, এবং আমাদের প্রত্যেকের দিলগুলোকে তার প্রেম এবং নবীর প্রেম দিয়ে পরিপূর্ণ করে দিন, এবং কিয়ামতের দিন নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম হাসিল করার তৌফিক দান করুন। তো কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করে দিয়েছেন সূরা আস-সাফ 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা থেকে অবস্থিত একটি সূরা, এর 1 থেকে নিয়ে 4, অর্থাৎ 4টা আয়াতের তাফসীর। তো এই 4 আয়াত সামনে রেখে মৌলিক যতটুকু কথা না বললেই না, যেহেতু দীর্ঘ সময় ধরে যারা অপেক্ষা করেছেন তারা কথা শোনার জন্যই তো অপেক্ষা করেছেন, সুতরাং বেশি শর্ট করলে আপনাদের পক্ষ থেকে আবার বদ্ধ হওয়ার আশঙ্কা আছে যে এত সময় বসে থাকলাম, হুজুর কি দিলেন শেষ পর্যন্ত। তো সুতরাং আমার যদিও পেটে ক্ষুধা আছে, শরীরের মধ্যে বেশ কষ্ট আছে সারাদিন রোদে পড়তে পড়তে, কিন্তু তারপরে ইনশাআল্লাহ এই 4টা আয়াতের মূল বার্তাটা স্পষ্ট করে এরপর আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে যা কিছু আছে এবং পৃথিবীর বুকে যা কিছু আছে সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছে। তার মানে আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর তাসবিহ পাঠ করে না। এটা কোরআনের বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন। যেমন আল্লাহ তাআলা জানান, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন একটা বস্তুও নাই, একটা জিনিসও নাই যেটা আল্লাহর প্রশংসা সহ তার তাসবিহ পাঠ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা সেগুলোর তাসবিহ বুঝতে পারো না। বুঝতে না পারা তোমাদের দুর্বলতা, কিন্তু তারা করে, এটাই বাস্তবতা। কারণ আমার আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল থাকতে পারে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে। সুতরাং আল্লাহ যা বলেছেন সবগুলোই বাস্তব, যদিও আমাদের বিবেক সেগুলো বুঝতে অক্ষম থাকে। তো এখন বিবেক বুঝুক বা না বুঝুক, আমরা মেনে নিলাম আমার আল্লাহ যা বলেছেন সেটাই সত্য। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। আচ্ছা, আল্লাহর তাসবিহ কারা পাঠ করবে? ঈমানদাররা না বেঈমানরা? তার মানে সবাই ঈমানদার, বেঈমান না। এজন্য আল্লাহ তাআলা কোন জানোয়ারকেও কিন্তু জাহান্নামে ফেলবেন না। একজন বুজুর্গ, তাকে এক লোক গালি দিল, একদম নিকৃষ্ট গালি, কুত্তা নিয়ে যে গালিটা দেয় আর কি, সেই গালি। তিনি কিচ্ছু বললেন না, চুপচাপ হেঁটে চলে গেলেন। তার সঙ্গে থাকা এক শিষ্য বড় অবাক হলো, হুজুর কোনো প্রতিক্রিয়াই দেখালেন না, কিচ্ছু বললেনই না, অন্তত একটা ধমক দিতেন, অন্তত একটু আদব শিখাই দিতেন, কিচ্ছু বললেন না। আপনার কারণ কি? তিনি বললেন, দেখো, সে তো আমাকে একটা জানোয়ারের নাম বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা যদি দয়া করে মায়া করে আমাকে জান্নাত দিয়েই দেয়,
ওর গালি আমার কোনো ক্ষতি করবে না, উল্টা আমার উপকারের কারণ হবে। কারণ কিয়ামতের দিন নেকের পাল্লায় গালিটাও মাপা হবে। শুধু নামাজই নেকি না, শুধু জিকিরই নেকি না, আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে কেউ যদি গালি খায়, এটাও নেক আমল। কিয়ামতের দিন এটা নেকের পাল্লায় মাপা হবে। তা আমি জান্নাতি হলে ওর গালি আমার কোনো ক্ষতি করবে না। লেকিন আমি যদি জাহান্নামী হই, আল্লাহ না করুক, তাহলে ও তো আমাকে কম কথাই বলেছে, ও তো আমাকে এক জানোয়ারের সাথে তুলনা দিয়েছে, অথচ একটা কুত্তাও জাহান্নামে যাবে না, একটা শুয়োরও জাহান্নামে যাবে না। যেই মানুষগুলো জাহান্নামে গেল, ওরা তো কুকুরের চাইতে অধম হয়ে গেল, শুয়োরের চাইতে অধম হয়ে গেল। এজন্য আল্লাহ কোরআনে বলেন, যারা আল্লাহকে মানে না, কুফর অবলম্বন করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া। এই সূরাও হয়তো অনেকের মুখস্থ, উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা বাইনার ভেতরে 30 নম্বর পারায়, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট। এমনকি আল্লাহ কোরআনে এক জায়গায় জানান, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর মতো। প্রথমে বললেন এই কাফেরগুলো চতুষ্পদ জন্তুর মতো, এরপর বললেন না না, চতুষ্পদ জন্তুর মতো না, বাল হুম আদাল, বরং এর চাইতেও বেশি বিপদগামী, এর চাইতেও বেশি পথহারা। উলাইকা হুমুল গাফিলুন, এরাই আসল গাফেল, আসল উদাসীন। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আসমানে এবং জমিনে এমন কোন বস্তু নাই যেটা জানে না এবং মানে না আমি আল্লাহ রাসূল, শুধুমাত্র ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, এক শ্রেণীর অবাধ্য জিন আর ইনসান বাদে। নবীর শব্দ দেখেন, মা মিন শাইইন, এমন কোন জিনিস নাই, ফিল আরদি ওয়ালা ফিস সামা, না জমিনে না আসমানে, ইল্লা ইয়ালামু, যেটা জানে না, ইলম রাখে না, আন্নী রাসূলুল্লাহ, যে আমি আল্লাহর রাসূল। শুধুমাত্র ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর মানুষ বাদে। এজন্যই অনেক জিন আর মানুষকেই জাহান্নামে যেতে হবে। এছাড়া অন্য যে বস্তুগুলো আছে, এদের জাহান্নামে যাওয়ার আশঙ্কাটা নাই। কেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের দৌলত দিয়ে দিয়েছে। এখন বলবেন আমাদেরকে এভাবে অটো জান্নাতি বানায় দিতেন না, আল্লাহ তাআলা ওদেরকে অটো জান্নাতি বানান নাই, অটো জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তো জান্নাতি তো বানান নাই, জান্নাতি হওয়া ভিন্ন জিনিস, জান্নাতি হওয়া ভিন্ন জিনিস। যেমন ফেরেশতাদের জন্য কি আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন? আল্লাহ একটা আয়াতেও কোথাও বলেন নাই, নবীজি একটা হাদিসেও কোথাও বলেন নাই যে আল্লাহ অমুক ফেরেশতারে 10টা জান্নাত, তমুক ফেরেশতাকে 20টা জান্নাত, অমুক ফেরেশতাকে 50টা জান্নাত দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই পাপী বান্দার জন্য ঘোষণা দিয়েছেন তিনি এদেরকে জান্নাত দিবেন। এমনকি জিনরা জান্নাতে যাবে কি না, এটা নিয়ে ইমামদের মধ্যে প্রচুর ইখতিলাফ আছে। অনেক ইমামের মত হলো একটা আয়াত বা একটা হাদিসও এমন কথা নাই যে জিনরা ঈমান আনলে, নেক আমল করলে জান্নাতে যাবে নাই। কারণ ঈমান আনলে জান্নাত দিতে হবে জরুরি না, তাহলে ঈমান তো ফেরেশতারাও এনেছে। ঈমান আনলে শুধু না, নেক আমল করলেও জান্নাত দিতে হবে জরুরি না। কারণ নেক আমল আমরা আর কি করি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফেরেশতারা করে। তাহলে ঈমান আমলের বিনিময় না জান্নাত। জান্নাত হলো রবের দয়া, রবের মায়া, রবের ভালোবাসা, রবের অনুগ্রহ। আর অনুগ্রহ আল্লাহ যাকে চান তারে দান করেন। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহর অনুগ্রহ নিয়ে প্রশ্ন তোলা যায় না। আল্লাহ যাকে যা ইচ্ছা দিবেন, পৃথিবীর কেউ সেটা নিয়ে হিংসা করার অধিকারী রাখে না। এজন্যই তো ইবলিস হিংসা করেছিল আদম আলাইহিস সালামকে। ফলাফল কি হয়েছে সকলের জানা আছে, শুধুমাত্র হিংসা। ওর জ্বলেছে এই কারণে, আমি এতকাল ইবাদত করলাম কিন্তু আল্লাহ আমাকে বলে আদমকে সেজদা দিতে, এটা কি হয়? এই যে হিংসাটা করলো। অথচ মর্যাদা দেয় কে? আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছে, তুই বেটা এটা না মানার কে? এজন্য মর্যাদার ব্যাপারে কখনো আপত্তি করবেন না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মর্যাদা দিয়েছেন কাফেরদের উপরে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে মর্যাদা দিয়েছেন, বুজুর্গানে দ্বীনকে মর্যাদা দিয়েছেন সাধারণদের উপরে। নবী বলেন, একজন ইবাদতকারী বুজুর্গের উপরে একজন আলেমের সম্মান এমন, তোমাদের সাধারণ একজন মানুষের উপর আমি নবীর মর্যাদা যেমন। মানে সাধারণ মানুষের তুলনায় নবীর মর্যাদা কত বেশি, এটা বোঝা আমাদের এটা সাধ্যেই নেই, এটা আকলেই ধরবে না। তো একজন বুজুর্গ বান্দা ইবাদত করে কিন্তু আলেম না, নবী বললেন ওর চাইতে একজন আলেমের দাম এত বেশি, এত বেশি যেটা তোমাদের মাথায় ধরবে না। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এখন কেউ যদি সেই জিনিসটা নিয়ে হিংসা করে এবং আলেম ওলামাকে অবমূল্যায়ন করে, কিয়ামতের দিন তো আল্লাহ নিজেই বাদী হবে ওদের বিরুদ্ধে।
তো এজন্য আল্লাহ প্রথম আয়াতে জানালেন যে সবাই আল্লাহকে মানে, আল্লাহ তাসবিহ পাঠ করে, ওহুল আজিজুল হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ চিরপ্রজ্ঞাময়। দ্বিতীয় থেকে নিয়ে চতুর্থ আয়াত, এই তিনটা আয়াতে মূল একটা বার্তা, এবং আমার ধারণা কর্তৃপক্ষ মূলত এই তিনটা আয়াতের আলোকে বার্তাটা দিতে চেয়েছেন। তবে এক নম্বর আয়াত যেহেতু শুরু করা লাগে এক থেকে, এজন্য বরকতন এটা রেখেছেন। কেন? অনুবাদ শুনলেই বুঝবেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন এমন কথা বলো যেটা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর দৃষ্টিতে এটা বড় পাপ। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না সেটা মুখে বলা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা, যারা জিহাদ করে, যারা সংগ্রাম করে, যারা লড়াই করে, যারা যুদ্ধ করে, ফি সাবিলিহি, আল্লাহর পথে, বাতিলের পথে না, তাগুতের পথে না, কাফের মুশরিকের পথে না, বরং আল্লাহর পথে লড়াই করে, সাফান, এক সারিতে, মানে ঐক্যবদ্ধ হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। সীসা ঢালা প্রাচীর যেমন সহজে ভাঙা যায় না, যেমন এটা বড় সুদৃঢ়, বড় মজবুত। মুসলমানরাও আল্লাহর পথে লড়াই করে এমন ঐক্যবদ্ধ হয়ে, এমন সুদৃঢ় ভাবে, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ, মজবুত। আল্লাহ তাআলা এই গুণে যারা গুণান্বিত, তাদেরকে বড় ভালোবাসেন। এখান থেকে কি বার্তা? প্রথম বার্তা হলো, যা করে না সেটার দাবি করা উচিত না। মানে কি? এই আয়াতের শানে নজুল দেখলে দেখবেন, একদল মুসলমান বলতো জিহাদ কেন ফরজ হয় না, ফরজ হলে উল্টায় ফেলতাম। তাদের দাবিটা ছিল এমন যে জিহাদ আল্লাহ তুমি ফরজ করো না কেন, জলদি ফরজ করো। কারণ সবাই জানেন ইসলামের প্রথম দিনে কিন্তু জিহাদ ফরজ দূরের কথা, জিহাদের অনুমতি ছিল না। ইসলামের প্রথম থেকে জিহাদ ফরজ দূরের কথা, অনুমতি ছিল না। জিহাদের অনুমতি এসেছে কখন? ওই নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে। তাহলে মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও নেই, অনুমতিও নাই। তাহলে অনুমতি কিসের? আল্লাহ বলে দিলেন সূরা বাকারায়, ফাফু ওয়াসফাহু, আপাতত খালি ক্ষমা করবা, মাফ করবা, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতদিন না আল্লাহর আদেশ আসে ততদিন পর্যন্ত প্রতিশোধ নিবা না, খালি মাফ করবা, মাফ করবা, ফাসবির সাবরান জামিলা, উত্তম ভাবে ধৈর্য ধারণ করতে থাকবা। এরপর জিহাদের বিধান আসলো। তা আসার আগে একদল মুসলমান বলাবলি করছিল, কেন আল্লাহ জিহাদ ফরজ করেন না? জিহাদ ফরজ করলে আমরা কাফেরদের কোমর ভেঙে দিতাম, ওদেরকে উচিত শিক্ষা দিতাম, হ্যাং করতাম, ত্যাং করতাম। কিন্তু যেই মাত্র ফরজ হলো, এখন আর ওই কয়েকজনটা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। সবাই না, তবে কয়েকজন এই কাজটা করেছে। এই দেশেও ধরেন এমন কিছু মানুষ আছে, খালি বলবে আলেমরা কেন ডাক দেয় না, ডাক দেয় না কেন? আর যদি ডাক দেয় তখন বলবে আপাতত আমার এই কাজ, ওই কাজ, এই কাজ, এখন ডাক দেওয়ার সময় কি নাই? এই টাইপের এক শ্রেণীর রোগী নাই? আলেমরা তো ডাক দিয়েছে, যেখানে যেখানের ব্যাপারে ডাক দিয়েছে ওইটার ব্যাপারে আমাদের কি সচেতনতা আছে? যেমন ধরেন দূরের ফিলিস্তিনিদের জন্য কিছু করতে নাই বা পারলাম, যদি অনেকে বলে আমরা ফিলিস্তিনের পাশে থাকলে দেখায় দিতাম, কি যে দেখাতো আল্লাহ ভালো জানে, আমরা দেখায় দিতাম, ইসরায়েলের শিক্ষা দিয়ে দিতাম, ভালো কথা। আরাকান তো আমাদের পাশেই ছিল। রোহিঙ্গাদের উপর নির্যাতন জাতিগতভাবে ফিলিস্তিনিদের চাইতে কম হয় নাই, বেশি হয়েছিল। জাতিসংঘই বলেছে এই শতাব্দীর সবচাইতে বড় জাতিগত জেনোসাইড হয়েছে এই রোহিঙ্গাদের উপর। পুরো জাতিটারে নির্মূল করেছে, পুরো জাতি। এখনো তো ফিলিস্তিনিরা আছে, এখনো আছে, হাজার হাজার লাখ লাখ শহীদ হওয়ার পরও, আহত নিহত হওয়ার পর এখনো আছে। তো এই জাতিটারে নিশ্চিহ্ন করে তো জমিনটাই দখলে নিয়ে নিয়েছে। তো ওই সময় যে আমরা কি করেছি গোটা দুনিয়া দেখেছে। এমনকি নাফ নদীতে কি পরিমাণ শহীদের লাশ ভেসেছে। সরকারকে পর্যন্ত কতদিন প্রতিবাদ করে করে বোঝাতে হয়েছে এদেরকে আশ্রয় দাও। প্রথমে দিতে চায় নাই, মনে থাকার কথা আপনাদের, প্রথমে দিতে চায় নাই, সমুদ্রে নদীতে এদের লাশ ভাসছিল, এদেরকে আবার তাড়িয়ে দেওয়া হচ্ছিল, মায়ের খেয়ে জুলুমের শিকার হয়ে ঢুকছিল, আবার ধরে ধরে এদেরকে বলা হচ্ছিল যাও। তারপর অনেককে পুড়িয়ে মারা হয়েছে, অনেক শিশু বাচ্চাকে ফুটবলের মতো লাথি মেরে মেরে হত্যা করেছে। কি নিকৃষ্ট এবং বিভৎস সব দৃশ্য এখন অনলাইনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। অবশেষে ও বহুত বলা কর পরে, প্রতিবাদের পরে আশ্রয় দিল, কিন্তু আশ্রয় দিও আবার নোবেলের ধান্দা করলো। আল্লাহ মাফ করুন, এখনো পর্যন্ত পারেনি আর নিজেদের দেশে ফিরে যেতে। কবে পারবে আল্লাহ ভালো জানে। কেন? কারণ মিয়ানমার সরকার রাজি হয়েছে 1 লাখের বেশি, 1,70,000 নাকি ফিরায় নিবে। তো কই নিবে? ওর মাথায়
যেই এলাকায় নিব ওই এলাকা তো সরকারের দখলে না। আরাকান বা রাখাইন রাজ্য যেই নামে ডাকেন এটা সরকারের দখলে না, তাহলে কাদের দখলে? বিদ্রোহীদের দখলে। আরাকান আর্মি নাম বিদ্রোহী, তাহলে দখলে রেখেছে এক দল আর সেখানে নেওয়ার দায়িত্ব নেই আরেক দল। আজীব ব্যাপার। ধরেন রাজনগরের চেয়ারম্যান, তিনি রাজনগরের উপর কর্তৃত্ব রাখেন, কিন্তু ফ্যাসিস্টদের নির্যাতনে উদাহরণ হিসাবে এমন হলো তিনি নিজে এলাকায় আসতে পারেন না, তাকে দূরে দূরে থাকতে হয়। এখন যদি তিনি আরেকজনকে দায়িত্ব নেন তাহলে লোকে এটা নিয়ে হাসাহাসি করবে না যে উনি নিজেই তো যেতে পারছেন, আরেকজনকে নিরাপত্তা দিবে কিভাবে? তো এমনটাই তো বাস্তবতা। সরকারের নিজেরই কন্ট্রোল নাই এলাকার মধ্যে, তো রোহিঙ্গারে ফিরায় নিবে কই? হাস্যকর ব্যাপার। আল্লাহ ভালো জানে কবে ফিরবে, কোথায় ফিরবে। এখন তো লোকে গালি দেয়, রোহিঙ্গা শব্দটা গালি হয়ে গেছে ওই চিটাগাং এলাকায়, বিশেষ করে এটা গালি হিসাবে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা সত্য। একটা জাতি এতকাল ধরে শিক্ষা থেকে বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত এবং এমন ভাবে নিষ্পেষিত যেটা আমরা কল্পনা করতে পারবো না। তো এতদিন ধরে অভাবে থাকতে থাকতে, শিক্ষা থেকে বঞ্চিত থাকতে থাকতে তাদের অনেকের মধ্যেই অনেক রোগ ঢুকতে পারে। বাংলায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, কথা সত্য, অস্বীকার করা যায় না। কিন্তু এই যে অভাবে স্বভাব নষ্ট হলো, এই যে অশিক্ষার কারণে তারা অনেকে কেউ কেউ অসভ্য পরিণত হলো, এর দায় কি আমাদের কাঁধে নাই? কারণ কোন ভূমির মুসলমানরা মাজলুম হলে পার্শ্ববর্তী মুসলমানদের উপর সবার আগে দায়িত্বে আসে। ইসলামের ফতোয়াই এটা। কোন এলাকার মুসলমান যদি মাজলুম হয়, ধরেন এই রাজনগরের মুসলমান মাজলুম হলো, সবার আগে দায়িত্ব আসবে মৌলভীবাজারের মুসলমানদের উপর। ধাপে ধাপে সারা দুনিয়ার মুসলমানদের উপর দায়িত্ব আসে। তো আরাকানের পাশে তো আমরাই আছি, নাকি আর কোন দেশ আছে? আফগানিস্তানও নয়, পাকিস্তানও নয়, তুরস্কও নয়, মিডল ইস্টও নয়, আমরা আছি। সবার আগে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আমাদেরকেই ধরবে। এবং আসন্ন দিনে, আগামী দিনে আমরা তো আছি গাজা নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের কপালের উপরেও যে আর এক গাজা হওয়ার পরিণতি অপেক্ষা করছে, এটা নিয়ে সচেতনতা কয়জনের আছে? ইসরায়েল মারে ফিলিস্তিনিরে, কিন্তু এদিকে আমাদেরকে মারার জন্য যে আমাদের পাশে আর এক ইসরায়েলের মানসপুত্ররা বসে আছে, নাম না বললেও তো সবাই বোঝেন। এই গুজরাটের কসাইর এই বিজেপি আরএসএস রা সুযোগ পেলে আমাদেরকে মনে হয় ছেড়ে দেবে। বাবরি মসজিদকে শহীদ করেছে, কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে, কত হাজার হাজার মুসলমানকে নির্মম নির্যাতন চালিয়েছে, গরু রক্ষার নামে কত মুসলমানকে শহীদ করে দিয়েছে, কত মা বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। সর্বশেষ এসে ওয়াকফ বিল সংশোধনের নামে মুসলমানদের ওয়াকফ করা যত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আছে, এই সবগুলোকে এখন হুমকির মুখে ফেলে দিয়েছে। পুরো ইন্ডিয়াতে আমি যতটুকু জানি, আর্মি এবং আরেকটা জিনিস রেলওয়ে এবং আর্মির সম্পত্তির পরে সবচাইতে বেশি সম্পত্তি আছে ওয়াকফের অধীনে। ওই ওয়াকফকেই যদি হুমকির মুখে ফেলে দেয়, তাহলে ইন্ডিয়ার বুকে মুসলমানরা কি মাজলুম অবস্থায় আছে? আর আল্লাহ বাঁচাইছে। আর কয়টা দিন থাকলে এই দেশটাও ইন্ডিয়া হয়ে যেত কিনা সন্দেহ আছে। যদি ইন্ডিয়া হতো, আমাদের মসজিদ মাদ্রাসাও তো হুমকির কবলে পড়ে যেত, কারণ অধিকাংশ মসজিদ মাদ্রাসা ওয়াকফি জায়গার মধ্যেই হয়। আপনাদের এলাকার মসজিদগুলো ওয়াকফি জায়গা না, মাদ্রাসাগুলো ওয়াকফি জায়গা না? তাহলে যদি এইটারও বানায় ছাড়তো, দেশটারে যদি বিক্রি করে দিত, যে পলিসি নিয়ে তার আঘাত ছিল, কারণ আল্লাহই ভালো জানে যে আমাদের পরিণতি কি হতো। এখনো পর্যন্ত দেখেন না বন্ধুত্বের দাবি কিভাবে পূরণ করে। ক্ষমতায় থাকতে বলেছিল ইন্ডিয়াকে এত কিছু দিয়েছি, চিরকাল মনে রাখবে। আলহামদুলিল্লাহ, কথা সত্য, মনে রেখেছে। ক্ষমতায় নাই, এরপরও তাকে কিভাবে পরম যতনে প্রেমের বন্ধনে আগলে রেখেছে। এমনকি এর কারণে পুরো একটা দেশের সাথে শত্রুতা হচ্ছে, পুরো জনগণ বিপক্ষে যাচ্ছে, কোনো পরোয়া নাই। প্রেমের বন্ধন কত মজবুত ভাবা যায়। পুরো দেশ বিপক্ষে গেলে যাক, কিন্তু বান্ধবীরা কোনোভাবে হাতছাড়া করা যাবে না, তাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে, তারে খুশি রাখতে হবে। তাহলে নিজে যেভাবে ওখানে থাকার বন্দোবস্ত করে নিয়েছে, আর কয়টা বছর থাকলে দেশটারেই যে যৌতুক হিসাবে তুলে দিত নাকি গ্যারান্টি আছে? আল্লাহ বাঁচিয়েছে, হয়তো কিছু সময় আমাদেরকে দিতে চেয়েছে, কিন্তু আমরা যদি প্রস্তুত না হই, আগামী দিনে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তো যেই মুসলমান আগে বলতো কিন্তু পরে করলো না, আল্লাহ ধিক্কার দিচ্ছেন, হে ঈমানদাররা, এমন কথা কেন বলো যেটা নিজেরা করো না? এখান থেকে সবার জন্য শিক্ষা আছে, বিশেষ করে বাঙালি জাতির জন্য শিক্ষা আছে। ওই নির্বাচন আসলেও দেখবেন এই নেতার ঘরের নেতারা এমন বহু কথা বলে যেটা জিন্দেগিতেও করে না, করার মানসিকতাও রাখে না। এখনো করতে চেয়েছে, পারে নাই, এটা তো মানুষও বোঝে, দুর্বলতা থাকতেই পারে। লেকিন এমন ওয়াদা দেয় যেটা অর্চদ্য গোষ্ঠীতেও করার নিয়ত নেই, কিন্তু এগুলো বললে পাবলিক রে উল্লু বানানো যাবে। যেমন আমার মনে পড়ে
2008 সালে কে যেন ওয়াদা দিয়েছিল ক্ষমতায় আসলে মদিনা সনদ দিয়ে দেশ চালাবে। বিশ্বাস করেন তখন তো বয়স অনেক কম ছিল, খুব ভালো লেগেছিল। যাক আলহামদুলিল্লাহ, তখনও তো মদিনায় যেতে পারি নাই, যে মদিনা যদিও দেখি নাই, তাহলে আগামী দিনে বাংলাদেশটা এক টুকরা মদিনা হবে। কার না ভালো লাগে? দিল থেকে ভালো লাগা এবং আলাদা এক ধরনের মুগ্ধতা কাজ করেছিল। কিন্তু দীর্ঘ 16টা বছর অপেক্ষা করে না পাইলাম মদিনা সনদ, না পাইলাম মক্কা সনদ, না পাইলাম তয়েফ সনদ, কিছুই পাইলাম না। পাইলাম খালি দিল্লি সনদ আর দিল্লি সনদ। তাহলে এমন কথা বলার দরকার কি রে ভাই, যেই কথা আপনি নিজেই পালন করতে পারবেন না? কারণ মদিনা সনদ দিয়ে দেশ চালালে তো দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, দেশ আর সেকুলার রাষ্ট্র থাকবে না। তাহলে সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ কেন ঢুকলো? যদি মদিনা সনদে দেশ চলে তাহলে ওই রাষ্ট্র কি সেকুলার রাষ্ট্র হবে না ইসলামী রাষ্ট্র হবে? স্বাভাবিক তো এটাই। তাহলে সংবিধানে ঢুকাবেন ধর্ম নিরপেক্ষতাবাদ আর দাবি করবেন দেশ চলবে মদিনা সনদ দিয়া, এইটারে খাঁটি মুনাফিকি বলে। তা আল্লাহ সাবধান করে দিলেন। এজন্য হাদিসেও আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, এক শ্রেণীর মানুষকে দেখলেন আগুনের কাঁচি দিয়ে যাদের ঠোঁট কাটা হচ্ছিল, জিহ্বা কাটা হচ্ছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে, এরা কারা? তাকে জানানো হলো এরা হলো আপনার উম্মতের সেই সমস্ত বক্তা। বক্তা বলতে খালি মাহফিলের বক্তাই ভাইবেন না, মানে যারা কথা বলে। আপনার উম্মতের সেই সমস্ত বক্তা যারা মুখ দিয়ে বলতো একটা কিন্তু বাস্তবে করতো আর একটা। তাহলে এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা কি? সবচাইতে বড় শিক্ষা হলো যেটা করব সেটাই বলবো, এমন কিচ্ছু বলবো না যেটা আমরা করি না। মুনাফিকদের একটা আলামত হলো আল্লাহ বলেন ওয়াইহিব্বুন আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যেই কাজ করে না সেই কাজের প্রশংসা পেতে চায়। জিহাদ করবে না, মুজাহিদের ফজিলত কেড়ে নিতে চায়। আরো বুজুর্গি হাসিল করবে না, তো নিজেরা জামানার হাসান বসরি, রাবেয়া বসরি হিসাবে শুনতে চায়। মুনাফিকের একটা আলামত। সুতরাং নিয়ত করেন যেই কথাগুলো আমরা বলবো সেগুলো বাস্তবেও করব। তবে এই আয়াত থেকে অনেকে আবার একটা উল্টা শিক্ষা নেয়। সাবধান, উল্টা শিক্ষা মানে কি? হুজুর আমি নামাজ পড়তে পারি না, তাহলে নামাজের কথাও বলবো না। আমি নিজে ঠিকভাবে রোজা রাখি না, তো আমি আরেকজনের রোজার কথা কেন বলবো? আমি রোজার কথাও বলবো না। আল্লাহর শিক্ষা এটা না, এটা আয়াতের বিকৃত ব্যাখ্যা, বিকৃত বুঝ। আয়াতের শিক্ষা কি? যেটা বলছো বাবা এটা করা শুরু করো। অর্থ এটা না যে করোনা দেখা বইলো না, মানে কথার কিন্তু দুইটা অ্যাঙ্গেল। এক হলো বলার দাবিতে করো, আল্লাহ উৎসাহ দিচ্ছে, আল্লাহ শিখাই দিচ্ছে যেহেতু বলো সুতরাং করো, এটা আল্লাহর মেসেজ। কিন্তু আল্লাহ এটা চাচ্ছে না করোনা যেহেতু সুতরাং আর বইলই না। বাঙালি একটা হাদিস বানিয়ে নিয়েছে, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ অনেক হাদিস পাওয়া যায় মাশাআল্লাহ, নিচে লিখে দেয় আল হাদিস, কিন্তু বাস্তবে এগুলো জাল হাদিস। বহুত আছে, বহুত, ডজন ডজন না, শত শত আছে। নিচে লিখে দেয় আল হাদিস, বইয়ের নাম লেখে না। বইয়ের নাম লিখলে ধরা খাবে। এই যুগে তো বই অ্যাভেলেবল। ওই যাদের মোবাইল আছে, স্মার্টফোন, স্মার্টফোনেও দেখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বহুত হাদিসের কিতাব থাকে। তো যদি নিচে বইয়ের নাম দেয় আর হাদিস নাম্বার দিলে তো কথাই নেই। একটা সার্চ করলে অ্যাপে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে এক সার্চ করলে বের হয়ে আসবে, ভন্ডামে ধরা খাবে। এজন্য এগুলো লেখে না। যেমন ধরেন অনেক দেয়ালে লেখা দেখবেন দেশপ্রেম ঈমানের অঙ্গ, লেখা নাই? জিজ্ঞাসা করবেন, ওই নিচে লিখে দেবে আল হাদিস। জিজ্ঞাসা করবেন ভাই এটা কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ না মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ না তিরমিজি, না নাসাই না ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক না মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ না মুসনাদে আবু দাউদ তায়ালিসি। নাম তো আছে হাজার হাজার, কোন কিতাবের হাদিস এবং এটা কি সহিহ হাদিস কিনা? পারলে কিয়ামত পর্যন্ত টাইম নাও, পারলে প্রমাণ করে দাও। দুই নম্বর কথা, এটা যদি ঈমানের অঙ্গ হয়, দেশপ্রেম ভিন্ন জিনিস, এর গুরুত্ব নিয়ে বহু দলিল দিতে পারেন, সেটা আলাদা আলাপ। কিন্তু আমি হাদিসটা নিয়ে কথা বলছি যে যদি বলেন এটা ঈমানের অঙ্গ, কয় নম্বর অঙ্গ? ছোটবেলায় তো আমরা ঈমান শিখে এসেছি। ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, রাসূলদের উপর। ঈমান আনলাম তাকদীরের উপর, মৃত্যু পরবর্তী জীবনের উপর, মৃত্যু পরবর্তী পুনরুত্থানের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দেশ কই? তার মধ্যে আবার চিন্তার বিষয় হলো দেশ বলতে কি বোঝায়। যেমন নবীর জামানায় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তাহলে মক্কা কি এক দেশ ধরা হবে, মদিনা কি আরেক দেশ ধরা হবে? কারণ এই যুগে মক্কাও যা মদিনাও তা, উভয়টাই একই দেশের অংশ। তো দেশ তো সবসময় এক থাকে না। যেমন 47-এর আগে পুরোটাই একটা দেশ, বাংলাদেশ,
পাকিস্তান, ইন্ডিয়া পুরোটা মিলে একটা দেশ। 47 থেকে নিয়ে 71 তখন দুই দেশ, ইন্ডিয়া আলাদা, পাকিস্তান আলাদা। 71-এর পরে আবার পাকিস্তানও আলাদা, ওই অংশ থাকলো পাকিস্তান, এই অংশ হয়ে গেল বাংলাদেশ। তাহলে ইমানের অঙ্গ কি চেঞ্জ হবে কয়েক বছর পর পর? যে 47-এর আগেই যাদের জন্ম হয়েছে 47 পর্যন্ত পুরোটারে ভালোবাসতে হবে, এটা ইমানের অঙ্গ, না হলে বেঈমান হয়ে যাবে। আর 47-এর পর ওইটারে আবার তালাক দিয়ে দিতে হবে, 3 তালাক দিয়া বাকিটারে মহব্বত করতে হবে, তাহলে ইমানের অঙ্গ পূরণ হবে, ইমানদার হবে। আর 71-এর পর আবার ইমান ভেঙে যাবে, ইমান ভেঙে তখন ওই অংশরে আবার ঘৃণা করতে হবে আর এই অংশরে মহব্বত করতে হবে। তাহলে ইমানের অঙ্গ কি পোল্টি মারবে কয়েক বছর পর পর? আজীব তামাশা। তাহলে দেশ জিনিস বলতে কি বোঝায়? দেশ জিনিসটাই তো অস্পষ্ট। আজকে যেটা দেশের সংজ্ঞা আগামীকাল ভিন্ন হতে পারে। এই বাংলা আজকে ছোট আছে, সে মাওলানা ভাসানী যেটা স্বপ্ন দেখতেন যে যতদিন আসাম, যতদিন কলকাতা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আমার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না, ততদিন পর্যন্ত এই মাটি, এই স্বাধীনতা, এই ম্যাপ পরিপূর্ণ হবে না। এটা ছিল তার কথা। তা আগামী দিনে আল্লাহ চাইলে তো হতেও পারে। আমরা উস্কানি দিচ্ছি না, কিন্তু আল্লাহ যদি কপালে লিখে রাখে, আল্লাহর লেখা তো খণ্ডন করা যায় না। এমনও হতে পারে না বাংলাদেশ বড় হয়ে গেছে, বাংলাদেশের সাথে আরো কিছু এলাকা যুক্ত হয়েছে, উল্টাটাও হতে পারে। কি যে হবে না হবে এটা কে জানে? আমরা কোনো ভবিষ্যৎ জানি না, কার কপালে কি আছে না আছে, আগামী দিনে ভালো হবে না মন্দ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। এই যেমন সবাই ধরে নিয়েছে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আগামী দিনে আরো কোনো বড় ফ্যাসিস্ট যে আমাদের উপর আসবে না, এর গ্যারান্টি কে দিতে পারবে? হতে তো পারে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক। সুতরাং সদা সর্বদা ভরসা তো আল্লাহর উপরই রাখা লাগে, অন্য ভরসার সুযোগ নাই। একইভাবে দেখবেন লেখে অনেক দেয়ালে, তোমরা জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশে চলে যাও, লেখে না? উতলুবুল ইলম ওয়ালাউ বিসসিন। এই যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব চীনে গেলেন এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইতিহাসে সবচেয়ে ভালো ধরনের একটা ফলাফল সফর থেকে তিনি নিয়ে আসতে পারলেন, আলহামদুলিল্লাহ। অনেকে দলিল দিয়েছে এই হাদিস দিয়ে, আমি দেখেছি যে নবীজি চীনের কথা তো এমনি বলে নাই, চীনের গুরুত্ব আছে বলেই তো নবীজি বলেছে। আর ওই গুরুত্বটা আমাদের ডক্টর সাহেব বুঝেছেন এবং বুঝে নবীর হাদিসের উপর আমল করেছেন। হাসতে হাসতে আমার দম ফাটার অবস্থা হয়েছে। কেন? নবীজির এই আল হাদিস তো চীন দেশে গিয়ে নবী যদি জ্ঞান শিখতে বলে, অর্থ কি? যে নবী তো আমারে বলছেন, আপনারে বলছেন। ওই সময় রাজনগরের মানুষ মুসলমানই হয় নাই। নবী বলছে কারে? মক্কার লোকদেরকে, মদিনার লোকদেরকে, তার কাছে থাকা সাহাবীদেরকে। তো নবী যদি তাদেরকে বলে তোমরা জ্ঞান শিখতে প্রয়োজনে চীন দেশে চলে যাও, এর অর্থ কি দাঁড়াচ্ছে? নবীকে বাদ দিয়ে ওই যুগে চীন দেশে গিয়ে তারা কোন ঘোড়ার ডিমের জ্ঞান শিখবে? ওই যুগে চীন ধর্মীয় লাইনে উন্নত না দুনিয়ার লাইনে উন্নত? কোন লাইনে উন্নত আপনি দেখেন। এর মধ্যে ওই যুগে আসবে, এসে কি নবীরে বাদ দিয়া, কোরআন শরীফ বাদ দিয়া, হাদিস বাদ দিয়া চীনে এসে ফ্যাং চুং 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 এগুলো শিখে শিখে তারা আরো বড় পাক্কা সাহাবী, আরো বড় ইমানদারে পরিণত হবে? সম্ভব এটা? আর এখানে চীনের নাম কেন? জাপানের নাম নাই, জাপানের নাম নাই, ইউরোপের নাম নাই, আমেরিকার নাম নাই, ইন্ডিয়ার নাম নাই, বাংলাদেশের নামও নাই, খালি চীনের মধ্যে এমন কি মধু আছে যেই মধু আর দুনিয়ার কোথাও নাই। আজীব। মানে জাল হাদিস যে বানাইছে, ও যে চীনের থেকে কয় টাকা খাইছে আল্লাহ ভালো জানে, এজন্য অন্য কোনো নাম না ঢুকায় ডাইরেক্ট চীন দেশের নাম ঢুকিয়ে দিয়েছে। এরকম বহু জাল হাদিস চলে বাংলাদেশের মধ্যে, যেগুলোর কোনো ভিত্তি নাই। তো যে প্রসঙ্গে বলছিলাম, বাংলাদেশে একটা জাল হাদিস চলে, তো নবীর কাছে নাকি একজন পরামর্শ চাইতে এসেছে নিজের বাচ্চার ব্যাপারে। তাই নবীজি মূলত পরামর্শ দিতে চেয়েছেন যে তোমার বাচ্চারে মিষ্টি খাওয়াবা না। কিন্তু আল্লাহ রসুল, এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন পরামর্শ দিলেন না, বললেন 1 সপ্তাহ পর আইসো। 1 সপ্তাহ পর আসলো, নবীজি তখন বললেন তোমার বাচ্চার জন্য পরামর্শ হলো যে মিষ্টি খাবা না, এটাই হলো পরামর্শ, মিষ্টি খাবা না। তো ইয়া রাসূলুল্লাহ, এটা 1 সপ্তাহ পরে কেন বললেন? কারণ আসলে আমিও মিষ্টি পছন্দ করি, আমিও মিষ্টি খেতাম, তা আমি যেহেতু খাই, আমি যদি না করি তাহলে সুতরাং এটা তো হলো না, বরঞ্চ আমি যেটা করছি এর বিপরীতটা বলা হচ্ছে, এজন্য আমি আগে ছাড়লাম, পরবর্তীতে 1 সপ্তাহ পর তোমারে বললাম। এটারে বানিয়ে ফেলেছে আল হাদিস, বলে না? অদ্ভুত ব্যাপার স্যাপার, অদ্ভুত ব্যাপার স্যাপার। তাহলে যত ডাক্তার আছে ডায়াবেটিসের পেশেন্ট দেখে নাই মনে হয় বাংলাদেশে, যত ডাক্তার আছে ডায়াবেটিসের পেশেন্ট দেখে, এদেরকে তো এই পরামর্শই দেয় মিষ্টি টিষ্টি খায়েন না, সাবধান, ওই চা খাইলেও চিনি দিয়েন না, চিনি থেকে বিরত থাকবেন। ওই ডাক্তারদের কপালেও তো আর মিষ্টি থাকবে না, আগে মিষ্টি খাওয়া বাদ দিতে হবে, তাহলে সুন্নতের উপর আমল হবে, এরপর পেশেন্ট দেখতে হবে। এই ব্যাটার রোগ হয় নাই, তারপর মিষ্টির মতো নেয়ামত থেকে সে বঞ্চিত থাকবে শুধুমাত্র রোগী দেখবে বলে, এটাই তো অর্থ হবে। অথচ এটা পুরাই ভুয়া, বাঙালি বানিয়ে নিয়েছে।
কোন ক্ষেত্রের জিনিস কোন জায়গায় নিয়ে প্রয়োগ করছে। এই আয়াতের শিক্ষাকে ভালো করে মনে রাখেন, যেই কথা মুখ দিয়ে বলেন বাস্তবেও সেটা করতে শুরু করেন, এটা হলো আল্লাহর কথা। নামাজের দাওয়াত দেন, নামাজ নিজেও পড়েন। রোজার দাওয়াত দেন, রোজা নিজেও রাখেন। আপনি ভালো করে চলতে বলেন, ভালো আদব আখলাকের দাওয়াত দেন, এটা নিজের জীবনেও প্রয়োগ করেন, বাস হয়ে গেল। বাপেরা সন্তানদেরকে যে হারে ভালো কথা বলে, নিজেরাও যদি সেভাবে ভালোভাবে চলে, দুনিয়া পরিবর্তন হবে। নেতারা কর্মীদেরকে যে হারে ডায়লগ মারে, উপদেশ দেয়, নিজেরাও যদি ঠিকভাবে মেনে চলে, সমাজে পরিবর্তন হবে। তো প্রতিটা সেক্টরে শিক্ষা হলো এটা। কিন্তু পাবলিক শিক্ষাটারে উল্টে ফেলে বলছে ভালো কথাই বলা যাবে না যতদিন না নিজের জীবনে আসবে। এখন মজার বিষয় হলো, এলেমেন্ট নাকি দামি হয় না নিজের আমল না থাকলে। তাহলে গরিব মানুষ যারা, এরা তো হজের এলেম শিখতেই পারবে না। গরিব মানুষ যারা জাকাতের এলেম শিখতেই পারবে না। আর জিহাদের এলেম তো শেখাই যাবে না, কারণ যেটার আমল নাই এটার এলেম শিখে কি দাম হবে? এলেমের নাকি দামই হয় না আমল না শিখলে। তাহলে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, মুফতি হয়েছি, মুফতি ইসলামিক আইন নিয়ে পড়াশোনা করেছি, আমাদের তো শুধু পুরুষের সমস্যা সমাধানে শিখি নাই, নারীদের সমস্যা সমাধানও তো শিখতে হয়েছে। নারীদের মাসিকের ক্ষেত্রে ইসলামের মাসালা কি, ইসলামের ফতোয়া কি, তো এটার উপর আমল কিভাবে হবে? আমল লাগবে প্রতিটা জিনিসের, তাহলেই পূর্ণতা পাবে। এটাই যদি অর্থ হয়, তাহলে মাসিকের এলেম যদি কেউ হাসিল করে যে কয়দিন অপবিত্র কয়দিন পবিত্র, ওই সময় নামাজের বিধান কি, রোজার বিধান কি, এখন তো নিজেরও মাসিকের ব্যবস্থা করতে হবে, না হলে এলেম নাকি পরিপূর্ণ হবে না। তাহলে কথা বলতে তো একটু কমন সেন্সের দরকার, না হলে কথারও কোনো দাম থাকে না। তাহলে বলছিলাম আপনাদের সকলের জন্য শিক্ষা হলো, যেটা বলেন সেটা করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এমন যাতে না হয় করেন না বইলা বলাই বাদ দিবেন, না না বলা বাদ দিবেন না, দাওয়াত বাদ দিবেন না, দাওয়াত দিবেন। এমনকি যেই জিনিস নিজে পারেন না ওইটা আরো বেশি করে দাওয়াত দেন। এই উসিলে আল্লাহ তাআলা আমলের তৌফিক দিয়ে দিবেন। যেমন ফজরের নামাজে হয়তো বেশিরভাগের দুর্বলতা আছে, নাই? বেশি করে দাওয়াত দেন, সবাইরে ধরে ধরে দাওয়াত দেন, ভাই ফজরে আসবা, ফজরে আসবা, ফজরে আসবা। কি হবে জানেন? 2 দিন পর আপনার বিবেকই আপনাকে ফজরে এনে হাজির করবে, কারণ আপনার বিবেক আপনাকে বলবে তুই সবাইরে দাওয়াত দিলি, তুই নিজেই যদি না যাস মসজিদে, মান ইজ্জত কিচ্ছু থাকবে? তো দাওয়াতের বরকতে আমলের তৌফিক মিলবে। এমন যাতে না হয় যে আমল নিজে করতে পারি না তাই বলে দাওয়াতও দিলাম না, বরং দাওয়াতের দ্বারা ফায়দা হলো আমি যদি একান্ত নাও পারি, আল্লাহ তাআলা এমন কাউরে তৈরি করবে যে পারবে। আমার বয়স যদি 100 হয় তখনও জিহাদের দাওয়াত দিব, কারণ আমি ময়দানে যেতে পারি বা না পারি, আমার দাওয়াতে নতুন কোন সালাহুদ্দিন আইয়ুবী তো তৈরি হতে পারে, নতুন কোন মুহাম্মদ বিন কাসেম তো তৈরি হতে পারে। সুতরাং দাওয়াত বন্ধ করা আয়াতের শিক্ষা না। তো দাওয়াত যেটা দিবেন, যদি শরীয়তের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব থাকে, তবে নিজেও সেই আমল শুরু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ শিক্ষা 4 নম্বর আয়াতের আলোকে আল্লাহ বললেন, যারা জিহাদ করে তাদেরকে ভালোবাসেন। এটা বলেই শেষ না, আল্লাহ বললেন যারা এক সারিতে থেকে জিহাদ করে, ঐক্যের সাথে জিহাদ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ঐক্য বাড়লে শক্তি কমে না, বাড়ে। যেমন ধরেন ফিলিস্তিনের জন্য মিছিল কিন্তু কম হয় নাই, নিয়মিত হচ্ছে আলহামদুলিল্লাহ। 7 তারিখেও হয়েছে, আগেও হয়েছে, এমনকি আমাদের জন্মের আগেও মিছিল হচ্ছে। ফিলিস্তিনের সমস্যা তো আজকে থেকে না, সে 1948 থেকে, সেই বেলফোর চুক্তির মাধ্যমে যে জুলুম শুরু হয়েছে 1948 জন্ম এরকম কয়জন আছেন এখানে? তো অধিকাংশের জন্ম এর পরে, তাহলে আমাদের জন্মের আগ থেকে সংকট তৈরি হয়েছে। তাহলে মিছিল আগেও হয়েছে, আবার মার্চ একটা আজকেও হয়েছে। কিন্তু আজকের আন্দোলনের আগের আন্দোলনগুলো কি একরকম না ভিন্ন রকম? বলবেন আজকের আন্দোলনে কি আছে? আজকের আন্দোলনে ঐক্য আছে, আলহামদুলিল্লাহ। আজকের আন্দোলনে ঐক্য আছে। এই যে সবাই একযোগে মাঠে নেমেছে, যদিও বাংলাদেশ দেশ হিসাবে ছোট একটা দেশ, কোনো পরাশক্তি না, এবং দুনিয়াতে তারা আন্তর্জাতিকভাবে অনেক দেশের মধ্যে সমঝোতা করে দেয় বা তাদের আন্তর্জাতিক একটা অবস্থান আছে খুব শক্তিশালী, এমন কিছু না। কিন্তু এই দুর্বল একটা দেশের দুর্বল মানুষগুলোই একযোগে যখন ময়দানে নামলো, সারা দুনিয়ার তামাম মুসলমান এটাকে দেখে প্রভাবিত হতে বাধ্য হলো, এবং সারা দুনিয়ার আন্তর্জাতিক মিডিয়া বড় করে এই নিউজ ছাপলো। অথচ এই আন্দোলনটাই যদি বিক্ষিপ্তভাবে প্রতিটা দলীয় ব্যানারে দিত, ধরুন বিএনপির ব্যানারে দিলে বিএনপির লোক যাবে, জামাতের ব্যানারে দিলে জামাতের লোক যাবে, চরমনের ব্যানারে দিলে চরমনের লোক যাবে, হেফাজতের ব্যানারে দিলে হেফাজতের লোক যাবে। তো ব্যানারের ঊর্ধ্বে যখন চলে গেছে, এমন একটা নাম যেই নাম আগে কোনোদিন কেউ শোনেই নেই, আগে কেউ কোনোদিন শোনেই নেই, শুধু এই আন্দোলনটার জন্য একটা নাম দিয়ে দেওয়া হলো, ডাকা হলো, অরাজনৈতিক লোকেরাই ডাক দিল।
ব্যাস সবাই এমন ভাবে নেমে আসলো, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের ইসলামী, কিসের সাধারণ, আলহামদুলিল্লাহ সব দল মত নির্বিশেষে। এমনকি আমার তো ধারণা অনেক অমুসলিমও মনে হয় আন্দোলনে শরিক হয়েছে, যাদের বিবেক পচে যায় নাই, বরঞ্চ যারা বিবেকটা এখনো সুস্থ আছে এবং যারা নিজের ধর্মের চাইতেও মানবতাকে বেশি আগলে রাখতে পেরেছে, আমার মনে হয় এরকম বহুত মানুষ আন্দোলনে শরিক হয়েছে। এই যে লক্ষ লক্ষ কত লক্ষ, এটা এখনো কোনো মিডিয়া তথ্য দিতে পারবে বলেও আমার মনে হয় না। আমরা ওই বিকালবেলা যখন ফিরছি ওদিকে প্রায় শেষ, ওই সময়ও দেখা যাচ্ছে মানুষ শুধু আসছে আর আসছে আর আসছে। এমনকি যেই সময় ওদিক থেকে ঘোষণা দেওয়া হলো শেষ, দোয়া হয়ে গেছে, ওই সময়ও যেই পরিমাণ মানুষ এখানে আছে, এই পরিমাণ না হলেও এর তুলনায় কিছুটা কম হলেও বহুত মানুষ ঢাকায়, মিরপুরে, আরো বহু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করেই যাচ্ছে। আজকের ঢাকার যে কি পরিবেশ হয়েছিল, এটা আসলে ভাষায় বলে কিছুতেই প্রকাশ করা সম্ভব না। তো এই যে ঐক্যের মাধ্যমে একটা মিছিল হলেই যদি এত ফায়দা হয়, তো ঐক্যের সাথে জিহাদ হলে কি ফায়দা হতো? আমি তো মনে করি ঐক্যের সাথে মসজিদে আকসা রক্ষা করার জিহাদ হলে এক সপ্তাহের মধ্যে মসজিদে আকসা স্বাধীন হয়ে যেত। কারণ মসজিদে আকসা রক্ষা করা শুধু ফিলিস্তিনের দায়িত্ব না, আল্লাহর কসম এই দায়িত্ব আল্লাহ শুধু ফিলিস্তিনবাসীকে দেন নাই, বরঞ্চ মুসলমানের প্রথম কিবলা রক্ষা করার দায়িত্ব আল্লাহ তামাম মুসলমানকে দিয়ে দিয়েছেন। তাহলে সারা দুনিয়ায় মুসলমানদের 57টা দেশ আছে, তাই না? 57টা মুসলিম কান্ট্রি আছে, যার মধ্যে কোনোটা পারমাণবিক শক্তির অধিকারীও আছে। সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা 200 কোটি ছাড়িয়েছে। নবী যখন চলে যান 2 লাখও ছিল না, আজকে 200 কোটি ছাড়িয়েছে। তাহলে আপনি একবার চিন্তা করেন, 200 কোটি মুসলমানের 400 কোটি অন্তত হাত আছে, আর কিছু না থাকলেও 400 কোটি অন্তত হাত আছে। আর এই 57টা মুসলিম দেশের প্রতিটা দেশে সামরিক বাহিনী তো আছে। এই বাহিনীগুলো যদি ময়দানে নামতো, অন্তত সব সিভিলিয়ানরাও যদি কাফনের কাপড় গায়ে দিয়ে একযোগে ময়দানে নামতো, আর সরকারগুলো বাধা না দিত, বরং তাদেরকে সহযোগিতা করত, তাহলে এই জনস্রোত ইহুদিদের নাম নিশানাও দুনিয়া থেকে মিটায় দিত। জায়নবাদী কয়টা? ইসরায়েলের মধ্যে ইহুদিবাদী কয়টা? আর আমাদের কয় পার্সেন্ট হবে? এক বাংলাদেশের মুসলমানের সামনে তো ওরা টিকতে পারবে? বাস্তবতা এটাই। হ্যাঁ, এখন বলবেন ওদের কাছে অনেক কিছু আছে, আমাদের মেরে ফেলবে। আরে মারুক না, মুসলমানকে মৃত্যুরে ভয় পায় নাকি? মুসলমান মরলে ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে, আর কপালে যখন মরণ লেখা ঠিক তখনই মরণ হবে। কারো মরণ আগায়ও না, কারো মরণ পিছায়ও না। তো যুদ্ধের ময়দানে শাহাদাত লেখা থাকলে লস কোথায়? আল্লাহর রাসূল সারা জীবন শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে। তাহলে শহীদ হওয়া মুসলমানের কাছে প্রাণের চাইতেও বেশি দামি। খালিদ বিন ওয়ালিদ ক্ষুদ্র এক বাহিনী নিয়ে গিয়েছিলেন, খ্রিস্টানদের বিরুদ্ধে বিশাল এক যুদ্ধ হবে। তো খ্রিস্টান সেনাপতি তাকে টিটকারি মেরে বলল, আরে তুই কি ডাকাতি করতে এসেছিস? এই কয়জন লোক দিয়ে ডাকাতি হয়, বাটা যুদ্ধ হয় না। তো কি লাগবে বল, কিছু মাল সামানা নিয়ে ভাগ, না হলে আমাদের সাথে যুদ্ধ লাগলে তোদেরকে খুঁজে পাওয়া যাবে না। তিনি বললেন, আরে পাগল, দেখতে যদি আমাদের সাথী ভাইয়েরা মুজাহিদরা অনেক কম আর তোদের লোকের অনেক বেশি, কিন্তু মনে রাখিস আমার প্রতিটা মুজাহিদ সাথী জিহাদের ময়দানে নেমেছে শাহাদাতের সুধা পান করার জন্য, আর তোর প্রতিটা সৈনিক যুদ্ধের ময়দানে এসেছে বেতন ভাতা নাম দাম কামানোর জন্য। তো যেই জাতি বাঁচতে চায় আর যেই জাতি মরতে চায়, উভয় জাতি কখনো এক হতে পারে না। একবার লেগেই দেখ, তোরা ইনশাআল্লাহ আমাদের সঙ্গে পারবি না। আল্লাহ দেখিয়ে দিয়েছে কোরআনে, আল্লাহ বলেন কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা বিশাল বিশাল কাফেলাকে আল্লাহর শক্তিতে, আল্লাহর দয়ায় পরাজিত করেছে। তালুত জালুতের সেই ঐতিহাসিক লড়াই সবাই জানে। তালুতের সঙ্গে ছিলেন মাত্র 313 জন। বদরের ময়দানে আমার নবীর সঙ্গে ছিলেন মাত্র 313 জন। ইমাম মাহদি আসবেন আগামীতে ইনশাআল্লাহ, এ খলিফাতুল্লাহিল মাহদির সঙ্গে হবে 313 জন। তো 313 বুঝেন, এক মাহফিলেই তো লোক থাকে এর চাইতে বেশি, তাহলে 313 মাত্র, কিন্তু আল্লাহ এর মাধ্যমে বিজয় দিয়ে দিয়েছেন। কাজের লোক খুব বেশি লাগে না। হামাসের মুজাহিদ কয়টা? হামাস কিন্তু মূলত একটা রাজনৈতিক দল। বাংলাদেশে যেমন ইসলামিক বহু দল আছে, হামাস এমন একটা দল যারা নির্বাচনেও দাঁড়িয়েছিল এবং নির্বাচনে পাশও করেছে। এমনকি এখনো পর্যন্ত এই গাজার কন্ট্রোল কিন্তু হামাসের হাতেই। এমন একটা রাজনৈতিক দল যার সামরিক শাখাও আছে, সামরিক উইং আছে। তো সব মিলে লোক কয়টা ওই সামরিক বাহিনীতে? কিন্তু আলহামদুলিল্লাহ ওই কয়জন লোক মিলেই এত বছরের পর বছর শুধু জিহাদ জারি রেখেছে তা না। ওই 7ই অক্টোবরের কথা তো মনে আছে, ইসরায়েলের কলিজারে কাঁপিয়ে দিয়েছে যে ইসরায়েল থেকে বাংলাদেশও পেগাসাস আরো কি কি কেনে নজরদারি করবে বলে। তো ইসরায়েলের
এত নজরদারি ফাঁকি দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর শক্তিতে ওদের কলিজাকে কাঁপিয়ে দিয়েছে। এমনকি হামাস এই 2-3 দিন আগেও ঘোষণা দিয়েছে যে এটা ভেবো না আমরা নিঃশেষ হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ এখনো আমাদের এই পরিমাণ শক্তি আছে, আমরা ইসরায়েলের কোমর এখনো কাঁপিয়ে দিতে পারি। এবং আল্লাহর কোরআনের ওয়াদা আছে সূরা আরাফ আয়াত নম্বর 167, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন ওয়াইজ তাআযানা রাব্বুক লা ইয়াবআসান্না রাব্বুকা আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। তোমার রব ঘোষণা দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তিনি ইহুদিদের বিপক্ষে এমন সব বাহিনী পাঠাতেই থাকবেন যারা ওদেরকে চরম মাত্রার কঠোর শাস্তি দিবে। আল্লাহ নিজে বলছেন, তার মানে এক বাহিনী গেলে আরেক বাহিনী আসবে, আরেকটা গেলে আরেকটা আসবে। তো কিয়ামত পর্যন্ত কখনোই ইহুদিরা খালি মাঠ পাবে না ইনশাআল্লাহ। মুসলমানরা ওদের বিরুদ্ধে ময়দানে কেউ না কেউ থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা এটা। তাহলে সুতরাং আল্লাহ বললেন যে আমি কোন মুজাহিদদেরকে ভালোবাসি জানো? যারা এক সারিতে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে জানে। আমার এই বার্তা দিয়ে আমি আলোচনা শেষ করব। আমাদেরকে বাংলার জমিনেও আল্লাহর দ্বীনের জন্য যে লড়াই, সেই লড়াইটাও একসাথেই করা উচিত। আলাদা আলাদা লড়াই করলে কেউ জিতবো না, সবাই মিলে লড়াই করলে কেউ হারবো না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে সামরিক যুদ্ধ যদিও এখনো শুরু হয় নাই, বা আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে ওই পরীক্ষায় ফেইল না। হাদিসের মধ্যেও আছে তোমরা যুদ্ধের দোয়া কইরো না, যুদ্ধ তামান্না কইরো না, আল্লাহর কাছে নিরাপত্তা চাইবা। লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসাল্লাল্লাহু আল আফিয়া, সহিহ মুসলিমের হাদিস। তবে নবী শেষে এটা বলেছেন, যদি যুদ্ধ লেগে যায় তখন আবার পালাবা না, সবর করবা এবং মনে রাখবা জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তো যুদ্ধ এমন জিনিস না যেটার জন্য দোয়া করা দরকার যে আল্লাহ আগামীকাল ভোর হওয়ার আগে যুদ্ধ একটা লাগায় দাও, না। আমরা আল্লাহর কাছে নিরাপত্তারই দোয়া করি। বাংলাদেশে সামরিক যুদ্ধ চলছে না, কিন্তু বাংলাদেশে ইসলাম এবং মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু ঠিকই চলছে। একে একে কাফের মুশরিকদের আদর্শ আর সংস্কৃতি আমাদের মাথার উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক যুদ্ধ নিয়মিত চলছে। এই যে শরীফা হয়ে যাবে, এই জাতি কোনোদিন ভেবেছে? বিভিন্ন ইজমের নামে, হিউম্যানিজম, লিবারালিজম, ফেমিনিজম, এক এক ইজমের নামে এমন এমন মতবাদ আসবে যে মুসলমানদের বেঈমান বানিয়ে ছাড়বে। এই জাতি কবে ভেবেছে? অর্থনৈতিক ক্ষেত্রে কুফুর, রাজনৈতিক ক্ষেত্রে কুফুর, বিচার আচারে কুফুর, এই কুফুর শিরিকের সয়লাব শুরু হয়ে গেছে। এমনকি যে পহেলা বৈশাখ আসছে না, পহেলা বৈশাখ মাদ্রাসা শিক্ষার অধিদপ্তর থেকে ফরমান দিয়েছে প্রতিটা মাদ্রাসায়ও বাধ্যতামূলক ভাবে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের নববর্ষ উদযাপন পালন করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসাতেও পালন করতে হবে। হ্যাঁ, এখন যদি কেউ কেউ ব্যাখ্যা দেয় হুজুর মাদ্রাসা সূরা কেরাত পড়া তারপর পালন করবে। আরে কিভাবে পালন করব ওই আলাপ পরে, কিন্তু এই যে পালন করা বাধ্য করে দিচ্ছ, এটা কোন আয়াত আর কোন হাদিস আর ইসলামের কোন মূলনীতির আলোকে করছো? ইসলামে তো উৎসব ও শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, উৎসব ও শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং যার যেভাবে মনে চায় একটা কইরা চাপাবে, এটা সুযোগ তো নাই। হ্যাপি বার্থডেই তো মুসলমান পালন করে না, কি করে নাকি খাঁটি মুসলমানরা? নিজের জন্মদিন কেক কাটা, এটা হ্যাপি বার্থডে, এইটারই তো পক্ষে না আমরা। আর পহেলা বৈশাখের নামে যেই সংস্কৃতি মুশরিকদের থেকে এসেছে, মুসলমানের থেকে আসে নাই, নবী রাসূল থেকে আসে নাই, সাহাবী থেকে আসে নাই, মুশরিকদের থেকে এসেছে, এটা এখন মাদ্রাসার উপরও চাপায়া দেওয়া হবে। মোস্তফা সরোয়ার ফারুকী তার মন্ত্রণালয়ে বসে সেই 23 মার্চ এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে এপ্রিল মাসের 9 তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই ফরমান পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে ষড়যন্ত্র তো কম না, একে একে বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। দেখেন না, পহেলা বৈশাখে মূর্তির মিছিলের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন নাই? করেছেন। করতে করতে আলহামদুলিল্লাহ মূর্তির মিছিলে এখন লোক হয় না। মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা যেই নামে ডাকেন না কেন তাহারে, এটাতে আলহামদুলিল্লাহ এখন বেশি লোক টোক যায় না। কিন্তু এখন ওইখানে লোক যায় না দেখা ঈদের দিন, নাউযুবিল্লাহ, ঈদের দিন ঈদ মিছিলের নামে সেখানে মূর্তি ঢোকানো হলো, বাদ্যযন্ত্র ঢোকানো হলো, সবই ঢোকানো হলো। তাহলে ঈদের দিনও যদি ঈদ মিছিলের মধ্যে মূর্তি ঢোকায়, তাহলে এইটা আর ওইটার মধ্যে কি পার্থক্য থাকলো? এখন আপনাকে মন্দিরে যেতে বলে না, কিন্তু মসজিদের মধ্যে মূর্তি ঢোকায় দিল, তো কেমন হলো?
মন্দিরে যেতে বললো না, কিন্তু মসজিদেই মূর্তি ঢুকাই দিল। কেমন হলো? ঈদের দিন, বড় পবিত্র দিন, কিন্তু ওই পবিত্র দিনেও এমন অপবিত্র কাজ করলো। আর করবে না কেন? শয়তান তো ছাড়া পায় ঈদের চাঁদ উঠলে, পুরো মাস বন্দি থাকে, তো যেই মাত্র চাঁদ ওঠে আবার জামিনে চলে আসে, 11 মাসের জন্য জামিন। তো শয়তান যে জামিন পেয়েছে এটা বোঝাতে হবে না? এজন্য শয়তানের আন্ডা বাচ্চারা জাতিকে এগুলোর মাধ্যমে বুঝিয়ে থাকে। সুতরাং ইসলাম আর মুসলিম উম্মাকে রক্ষা করতে হবে। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আদর্শ সব জায়গায় কায়েম করতে হবে। ইসলাম খালি মসজিদে রাখলে চলবে না, ইসলাম পার্লামেন্টেও ঢোকাতে হবে। ইসলাম খালি মাদ্রাসায় থাকলে হবে না, ইসলাম কোর্ট কাছারিতেও ঢোকাতে হবে। কারণ যেখানে আল্লাহর দিন থাকবে না সেখানে শয়তানের দিন থাকবে। আর আল্লাহর দিন মানলে আল্লাহ সাহায্য করবে, শয়তানের দিন মানলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে সুতরাং এই জাতির লড়াই লাগবে নাকি লাগবে না? এই লড়াই তীর তরবারির লড়াই না, বড় সূক্ষ্ম লড়াই। এই লড়াইটাও একসাথে করতে হবে, তবে সবাই বাঁচবে। আর সব যদি আলাদা আলাদা ভাবে করতে চায়, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। এই মরা শরীরের মরা না, এই মরা ঈমানের মরা। আমাদের মাথার উপর আবারও নিত্য নতুন জালেম, কাফের, জালেম, তাগুত একের পর এক চাপতেই থাকবে, চাপতেই থাকবে। সুতরাং ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মৌলিক কিছু বিষয় সবাইকে এক হতে হবে, যে যে দলের হন, যে যে ধারার হন, যে যে মাসলাক, যে যে মাযহাব, কিন্তু মৌলিক কিছু ব্যাপার এমন থাকতে হবে যেটা ইখতিলাফের ঊর্ধ্বে, যেখানে সবাই এক বাক্যে এক সুরে কথা বলবে, একযোগে হাতে হাত রেখে ময়দানে নেমে আসবে। আমি মনে করি বাংলাদেশে এখনো গণবিপ্লব সম্ভব ইসলামের পক্ষে। এটা যে সম্ভব আলহামদুলিল্লাহ, আজকের আন্দোলনও এটার প্রমাণ বটে। এই যারা নেমেছে সবাই যে নামাজি এমন না, সবাই যে রোজাদার বিষয়টা এমন না। এর মধ্যে বহুত মানুষ এমন আছে কালেমাটাও সহি করে পড়তে জানে না। তো দ্বীনের জন্য প্রতিবাদ করার প্রয়োজন পড়েছে, আলহামদুলিল্লাহ নেমে এসেছে। এই মানুষগুলোই দ্বীনের জন্য যদি খালি প্রতিবাদ না, লড়াইও করা লাগে, ইনশাআল্লাহ আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন, সংগঠিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ডাকে তারা ময়দানেও নেমে আসবে। সংগঠিত করা লাগবে না? ঐক্যবদ্ধ হওয়া লাগবে না? লাগবে। তো এই আয়াতের অনুবাদ আবার স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি আলোচনা। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার রাস্তায় লড়াই করে এক সারিতে থেকে ঐক্যবদ্ধভাবে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সূরা সফের এই 4টা আয়াতের আলোকে যে মৌলিক শিক্ষা আলোচনা হয়েছে, এগুলো জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم
وبلغنا رسوله النبي الكريم প্রেমনগর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত বিশেষ মেহমান, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আল্লাহ তাআলা চাইলে আগামী দিনেরও ভাইস চেয়ারম্যান, খেলাফত মজলিসের মধ্যপ্রাচ্য আফ্রিকা বিষয়ক সম্পাদক হযরতুল আল্লামা হযরত মাওলানা আহমদ বেলাল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রাত ইতিমধ্যে বেশ গভীর হয়ে গিয়েছে। জায়গার নামও প্রেমনগর, ঘরবাড়ির প্রেমের টানে সকলে আবার বাড়িতেও চলে গিয়েছে।